আচ্ছা, মুখ পুড়িয়ে বাড়ি ফিরেছে, প্রেগনেন্ট হয়ে গেছে। এখন আমাদের মান সম্মান আপনারই হাতে ডাক্তার বাবু। 5,000 টাকা লাগবে বাচ্চাটা নষ্ট করতে। রাজি থাকলে বলো, নাহলে যেতে পারো। 5,000 টাকা? হ্যাঁ। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই ডাক্তার বাবু। আমি তো 1,000 টাকা নিয়ে এসেছি। কান্নাকাটি বন্ধ করুন, ঠিক কিছু ব্যবস্থা করব। আপনি বাইরে গিয়ে বসুন। হ্যাঁ, আপনি বাইরে বসুন। যান যান। এসো তুমি, চলো শুয়ে পড়ো। এসো 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 এসো, এখানে শুয়ে পড়ো, নিশ্চিন্তে শুয়ে পড়ো। হ্যাঁ, এসো। হ্যাঁ, শুয়ে পড়ো। আরে ওন্নাটা তো সরাও। আরে ডাক্তারের কাছে কি? কম্পাউন্ডার বাবু, আর কত সময় লাগবে? আরে এই তো শুরু করলো, পরিষ্কার করতে তো একটু সময় লাগবে, তাই না? কি হলো ভাই, বাল্বটা জ্বলছে না কেন? মাসি, আপনার ইলেকট্রিক তার আর বাল্ব দুটোই খারাপ হয়ে গেছে। আপনি বললে লাগিয়ে দিই। হ্যাঁ, লাগিয়ে দাও। এমনিতে কাকিমা, আপনার বাড়ির দৃশ্য কিন্তু খুব ভালো, বুঝলেন? বাল্বটা লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ, এনে লাগিয়ে পয়সা দিয়েছি। আর যা। কি রে, কাপড় চোপড় ঠিকভাবে পরতে পারিস না? একটুও হুঁশ নেই তোর যে ওই ছেলেটা তোকে বারে বারে কেন দেখছিল? তো কি হয়েছে মা? ঝিলের পাড়ে যখন ছেলেটা স্নান করে কাপড় ছেড়ে, তখন তো আমিও দেখি। হে রাম, এই মেয়েটাকে যে কিভাবে বুঝাবো? আরে তোর বয়সের মেয়েরা বিয়ে করে বাচ্চার মা হয়ে বসেছে। এত বড় হয়ে গেছিস কিন্তু বুদ্ধি শুদ্ধি নেই। আজকের থেকে বাড়িতে বাইরে যাবি না, ঘরের সব কাজ তুই করবি, রান্না বান্না সব করবি। কিন্তু মা, আমি তো খাবার বানাতেই জানি না। আরে তো শিখে নে না, শ্বশুর বাড়ি যাবি তো কাজে লাগবে। তুই শিখে নে না, যে শ্বশুর বাড়ি যাবে কাজে লাগবে। নমস্কার সম্ভাবী দিদি। নমস্কার। কেমন চলছে আপনার প্লট শিক্ষা অভিযান? হ্যাঁ, অল্প একটু উন্নতি হয়েছে। হ্যাঁ, এখন শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করেছে। আর আপনার ওই অন্ধবিশ্বাস নির্মূল? অন্ধবিশ্বাসের সাথে ধর্ম জুড়ে আছে আসলে। লোককে এই অন্ধবিশ্বাস থেকে বার করে আনতে একটু তো সময় লাগবে। এটাও ঠিক। যাই হোক, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, নমস্কার, আসি তাহলে। নমস্কার। এই মাও না, আমি বললাম খাবার বানাতে পারি না। না, শিখে নে, শ্বশুর বাড়িতে কাজে আসবি। কিছু কর কাজেরই, কিছু কর, না হলে এই উনুনের সামনেই তোকে সেদ্ধ হতে হবে। কাজরির মা, তাড়াতাড়ি খাবার দাও, বাজারে যেতে হবে। বাবা, আসো, বসো না, আমি খেতে দিচ্ছি। আরে মা, তোর এ কি অবস্থা? আরে কাজ করতে করতে হয়েই যায় বাবা। আচ্ছা। এই না, পায়েস খাও, আমি বানিয়েছি। আজ রান্না তোমার মেয়ে করেছে? কাজরি, হ্যাঁ। তাহলে তো খুব ভালোই বানিয়েছে। আরে এ কি, পায়েসে নুন দিয়েছিস কেন? ভুল করে হয়ে গেছে বাবা, তুমি এটা খাও, নাও। আমি তোমার জন্য বানিয়েছি, খুব ভালোবেসে। ওহো, আরে মা, রুটিটা তো বেশ গোল আর সুন্দর বানিয়েছিস। শিখছি। আরে কাজরি, এটা তুই কি দিয়েছিস? হ্যাঁ, এটাকে কি খাবার বলে? মনে হচ্ছে পুরো চিনি গোলা। বাবা, প্রথমবার বানিয়েছি, এই জন্য 3-4 মাসে শিখে যাব আমি।
3-4 মাস? ততদিনে তো খিদেতে মরে যাব। আমি কিচ্ছু জানি না। এখন থেকে তুই আর রান্নাঘরে আসবি না। বাবা মায়ের কথা কি করে না শুনি? আরে তোর মার কথা তুই কেন শুনিস বল দেখি? আমি কিচ্ছু শুনতে চাই না। আজ থেকে এখন থেকে তুই রান্নাঘরে আসবি না, ব্যাস। যা বাচ্চাদের সাথে বাইরে খেল, যা। হ্যাঁ ঠিক আছে, বাবা বলছে তো চলে যাচ্ছি। হ্যাঁ, একটু নিজেও হাত পা নাড়ো। ঘরের সব কাজকর্ম আমারই করতে হবে, আর ওই মহারানী ঘুরে বেড়াবে সারাদিন। আর কি বলবো, ওর বাবা তোকে মাথায় চড়িয়ে রেখেছে। আমার তো কেউ কথা শুনবে না। আগে নমস্কার। নমস্কার। হ্যাঁ বলো। আপনি কি কান্তামাসি? হ্যাঁ আমি ঠিক আছি, প্রণাম। কিন্তু তুমি কে বাবা? হ্যাঁ আগে আমি অনিরুদ্ধ, দীনদয়াল শর্মার ছেলে। দীনদয়াল শর্মা। ও, তো তুমি অন্নু, সবিতার ছেলে। হ্যাঁ হ্যাঁ, এবার চিনেছি। এসো এসো, বসো। কত বড় হয়ে গেছো। এতটা ছিলে যখন তোমাকে দেখেছিলাম। তোমার মা আর আমি খুব ভালো বান্ধবী, খুব বন্ধুত্ব ছিল আমাদের। সেই মুহূর্তটা এখনো মনে আছে, যখন তোমার মা বাবা তোমার মামার সাথে দেখা করার জন্য শহরে গেছিল। হঠাৎ ওখানে দাঙ্গা হয়ে যায়। তুমি তো বেঁচে গেছো, কিন্তু তোমার মা বাবা দাঙ্গাতে মারা যান। তখন তো তোমাদের প্রাসাদটা খালি পড়ে আছে। যাকগে, তুমি এসে গেছো না, এখন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, তোমার মামা কেমন আছেন? উনি ভালো আছেন, উনিই বলেছিলেন আপনার সাথে দেখা করতে। আচ্ছা। আরে কান্তা, কে এসেছে? আরে একটু ভালো করে দেখো, না। এটা হলো অন্নু, সবিতার ছেলে। আচ্ছা, প্রণাম। ভালো থাকো বাবা, ভালো থাকো। এটা জেনে ভালো লাগছে যে তুমি দীনদয়াল বাবুর ছেলে। এমনিতে তুমি এখানেই থাকবে না শহরে যাবে? এখানেই থাকবো ঠিক করেছি। এ তো খুব ভালো কথা। আচ্ছা, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, একা মানুষ, নিজেই বানিয়ে নি। দেখছো তো, হুম। এ ছেলে হয়ে নিজের কাজটা নিজেই করে। আর একটা হচ্ছে তোমার মেয়ে কাজী। কি? কাজরি আপনাদের মেয়ে? হ্যাঁ, তুমি চেনো ওকে? হ্যাঁ, একটু একটু। এই যোগ্য যে পরে আসবে তাকে হনুমান বলা হবে। দেখে চলতে পারো না, চোখ না বোতাম, পুরো গুটি ফেলে দিল আমার। আমি তো ভদ্র মানুষের মতো হেঁটে যাচ্ছিলাম, তুমি টাট্টু ঘোড়ার মতো লাফাতে লাফাতে যাচ্ছিলে এদিক ওদিক না দেখে। এই টাট্টু ঘোড়া কাকে বললি? এই গ্রামবাসীরা আসবে না, তোকে মেরে মেরে না বুঝিয়ে দেবে টাট্টু ঘোড়া কি। তাও আবার লেট চালা। এই গ্রামের মানুষগুলোই তোমাকে মাথায় চড়িয়েছে। আমার পাল্লায় পড়লে না, তোমার চুলের এই বিনুনি কেটে গোটা গ্রামে ঘোরাতাম, তারপর নাকি? দেখতাম গ্রামের লোক কি করতো। আমার বিনুনি কাটবি? ঠিক আছে, নে নে কেটে ফেল, কেটে ফেল, কাট। ভয় পেয়ে গেলি? কি রে, কাট না। ভয় পেয়েছিস? কাট না, কেটে ফেল। যদি দম থাকে তো কাট। ঠিক আছে ঠিক আছে। মা যদি তাড়াতাড়ি না ডাকতো না, আমি তোমাকে দেখে নিতাম। ঠিক আছে। আলে কি করছে কি? তোমার নাম? এই চলো চলো জিজ্ঞেস চলো, আমি প্রথমে বাচ্চা করছি, তারপরে কতগুলো? তোমরা করো। দুটো। ইকিরমিকির কাজ কি করো? চামচিকি চামের এই কাটা চাষবাস। মজুমদার দে এলো দামোদার দামোদারের হাড়ি ইকিরমিকির চামচিকি এই নাও চামের বিকাশ কাটা সিং। মজুমদার। আর শোনো, ছেলে হোক কি মেয়ে, দুটো বাচ্চাই ভালো, বুঝলে? এখন যাও।